আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখছেন তারা অলরেডি সবাই জানেন যে আসলে আমি একটা প্রজেক্ট করেছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো প্রজেক্ট। তো আমার প্রজেক্টের মূলত প্রথম ফসলই হচ্ছে কচু। আমরা 3 জাতের কচু রোপণ করেছি আমাদের প্রজেক্টে। তো আমাদের প্রজেক্টে কচুর বয়সে হচ্ছে আজ 35 দিন। তো এই 35 দিন বয়সে আমাদের প্রজেক্টের কি অবস্থা দাঁড়িয়েছে এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের চিত্র আসলে তুলে ধরবো আপনাদের সাথে। তো আমার সাথে উপস্থিত আছেন আমার হচ্ছে এই প্রজেক্টের পার্টনার মোহাম্মদ রাজু আহমেদ। সে হচ্ছে আমার ভাতিজা। তো সেই মূলত প্রজেক্টগুলো বেশি দেখাশোনা করে, আমি তেমন একটা সময় দিতে পারি না। তো তার সাথেই আমরা আসলে কথা বলে শুনবো বর্তমান তার প্রজেক্টে কি অবস্থা এবং আপনাদেরকে বাস্তব কিছু চিত্র তুলে ধরবো। তো চলে যাই সেই রাজু আহমেদের কাছে। তো রাজু আহমেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার প্রজেক্টের? এখনো সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু অনুকূলেই আছে। এখনো আমাদের প্রজেক্টের দিকে সব আগেছি ধীরে ধীরে। আর আমাদের এখনো 70% গাছের লতি চলে যাচ্ছে। তো কতদিন বয়স? আজকে গাছের বয়স 35 দিন। 35 দিন বয়সে কি লতি আসে? আসলে এটা বিশ্বাস না করলে আসলে সরাসরি ভিডিওতেই আমরা দেখাতে পারবো, সমস্যা নাই। তো চলুন দেখি। এই যে আপনি বললেন 35 দিন বয়সে লতি আসে কিনা। আমি যদি লতি দেখাই, প্রথম একটা গাছেই একটা গাছেই 9টা লতি বেরোইছে। 1 2 3 4 5 6 7 8, এই পাশে একটা আছে 9টা। এই বিষয় একটা আছে টোটাল 9টা একটা গাছে। 9টা। তো আপনি আর বলতেছেন 35 দিনে 9টা লতি আসছে একটা গাছে। তো আমার আরেকটা বিষয় আমি যেটা মানে মনে করতেছি, এই যে একটা লতি, এই লতিটা মিনিমাম আরও 10 দিন আগে বেরোইছে। মিনিমাম তো 10 দিন আগে বেরোইছে। তার মানে লতি মূলত 25 দিন আগেই আসছে। এখন বর্তমান 70% এবং মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন পর্যন্ত অনেক ভালো একটা আচ্ছা, আরেকটা অবস্থা। গাছ দেখাই। এই যে হুম। পাশাপাশি আরেকটা গাছ আছে, এটাও 5টা বেরিয়েছে। একটা, দুইটা, তিনটে, চারটে, 5টা। আচ্ছা। অধিকাংশ গাছেই আমাদের কিন্তু লতিগুলো বের হয়ে গেছে। এই যে হুম 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 পাশেরটাও আছে, সবগুলাই আছে। যাক, আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে মানে শেয়ার করতেছি সবগুলো কিন্তু সরাসরি, আমাদের আসলে কোনো ধরনের এডিটিং নাই, কোনো ধরনের ভালো ক্যামেরা নাই। আমরা আমাদের নিজস্ব যে ফোনগুলো আছে সেই ফোনের মাধ্যমেই কিছু বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, যে কারণে অনেক কথাবার্তা হয়তো একটু ভুল ভালো হচ্ছে, কারণ আমরা তো আসলে এডিট করতেছি না। যা আছে আমাদের প্রজেক্টে আমরা আসলে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কি। এবং আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিচ্ছি সবগুলোই একদম মানে রিয়াল। এখানে আসলে বাড়িয়ে বলার কোনো কিছুই নেই, কারণ আমরা এখানে আসলে চারাও বিক্রি করতেছি না। আমরা এখানে বেশি গল্প করে মানুষের কাছে দেখা যাচ্ছে যে কচুও বিক্রি করতেছি না। তো সেক্ষেত্রে আমাদের আসলে বাড়িয়ে বলার তেমন কিছুই নেই। আমরা আসলে চাচ্ছি যে আমাদের প্রজেক্টটা কেমন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং আমাদের দেখে যদি কেউ অনুপ্রাণিত হ্যাঁ হবেন, এবং আমাদের যদি কোনো ভুল থাকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা যাতে ভালো করতে পারেন, জাস্ট এতটুকু আমাদের আসলে উদ্দেশ্য। এটা আমাদের মন থেকে এবং ভালো লাগা থেকেই এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, তো দেখতেই পারছেন আমাদের 35 দিন বয়সে আমাদের প্রজেক্টের কি অবস্থা। এবং আমরা আসলে এখানে 3টে জাত লাগিয়েছি, আপনারা অলরেডি জানেন। এখানে আমরা এর আগে যে লতিগুলো দেখাইলাম এটা হচ্ছে বাড়িওয়ান, এবং এখন যেখানে আছি এটা হচ্ছে যশোরের লতিরাজ। তো যশোরের লতিরাজও যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আঙ্কেল, এদিকে আসেন তো দেখি, যশোরের লতিরাজ আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটাও আসলে চারাগুলো খারাপ না, এটাও 35 দিন বয়স, ওটাও 35 দিন বয়স। হুম হুম এই যে এগুলোতেও এই পাশে এটা তো মোটামুটি 6টা লতি আসছে। এগুলোতেও লতি চলে যাচ্ছে, কিন্তু পার্থক্য একটাই, ওইটার লতি একটু চিকুন, এটার লতি একটু প্রথম থেকেই মোটা। মোটা। আর এটাই লতির শুধু পার্থক্য। লতি কিন্তু বের হওয়ার পার্সেন্টেজ এটা একটু কম, ওইটা একটু বেশি ওইটা বর্তমান। প্রথম পর্যায়ে একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু
দুটাই ফলন খারাপ না ইনশাল্লাহ, দুটাই ভালো। ভালো, কিন্তু তবে ওইটা আমি একটু বেশি। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে ওই বাড়িওয়ান থেকে যশোরের লতিরাজ যে কচুটা, এটার গ্রোথ কিন্তু একটু বেশি মনে হচ্ছে আর কি। এটার কারণ গ্রোথ এইটার গাছ আমার কাছে মনে হচ্ছে যে এই যে দেখুন, এই গাছটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই গাছগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, অনেক হেলদি হয়ে গেছে। আর একটা হ্যাঁ, জিনিস কি, পাশাপাশি আমরা এই যশোরের লতিরাজে একটু রোগ ব্যাধিও কম পেয়েছি। কম পেয়েছি, মানে এটা রোগবালাই সহনশীল একটা জাত। আর ওইটাই একটু ঝামেলা আর হয়, এটা তবে যেমন শীতের দিনে এই যে একটা ঝামেলা একটু গাছ, হবেই। এই গাছে আসলে লতি অনেক বেশি, এটা ঠিক আছে, কিন্তু লতির প্রোডাকশন বেশি হওয়ার পরেও লতিগুলো একটু চিকন, পাশাপাশি গাছটা কিন্তু তেমন একটা গ্রোথ নাই এবং একটু রোগবালাই একটু বেশি মনে হচ্ছে। তো এই হলো যশোর এবং বাড়িওয়ানের মধ্যে পার্থক্য এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে আসলে কী পর্যায়ে যায় সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আর আপনাদের যদি নতুন কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের ওই কমেন্টসের মাধ্যমে আমরা উপকৃত হই। এবং আপনাদের সাথে আরেকটা জাত নিয়ে আলোচনা করব, আপনারা জানেন অলরেডি, এটা হচ্ছে আমরা লোকাল যে জাতগুলো আছে আমাদের পাশেই এক আঙ্কেল করেছিলেন, তার কাছ থেকে নিয়ে এসে আমরা রোপণ করেছি। এটা হচ্ছে নাটোরের লতিরাজ। হ্যাঁ, এই নাটোরের লতিরাজ এই যে আমাদের এইখানটায় আছে। তো এই নাটোরের এগুলোতেও বের হয়েছে না, কিন্তু এই গাছের গ্রোথটা একটু কম। এটাও কিন্তু রোগবালাই মানে সহনশীল। চারটে বেরিয়েছে হুম এখান থেকে, চারটে বেরিয়েছে। এটাতে চারটা, এগুলো বের হয় নাই, এটা বের হয় নাই, এটা বের হয় নাই, মানে এটা তুলনামূলক একটু কম বের হয়েছে, কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে বের হচ্ছে। এই যে এই পাশটাতে এখানে 5টা লতি বের হয়েছে, এখানে একটা বের হয়েছে, ওই যে পাশে একটা বের হয়েছে। এরকম পর্যায়ক্রমে মোটামুটি বের হচ্ছে, সবই বের হচ্ছে। তো এই ছিল বর্তমান আমাদের লতির যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আপডেট চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।